আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচের ভাইয়ারা সবাই ভালো আছো সেই প্রত্যাশা করছি। তো আজকে আমরা একটা চমৎকার অধ্যায়ের চমৎকার কিছু এমসিকিউ দেখব। পুরাটাই হচ্ছে আসলে ক্যালকুলেটর বেসড, অর্থাৎ তুমি জাস্ট ক্যালকুলেটর চাপবা অ্যান্সার আসবে, ক্যালকুলেটর চাপবা অ্যান্সার আসবে, ক্যালকুলেটর চাপবা অ্যান্সার আসবে, এরকম। আচ্ছা, আসো প্রথম এমসিকিউটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। তোমাদেরকে যদি আমি বলি এমসিকিউটা কি, সেটা হচ্ছে, আমি একটু স্টার করি আগে, হ্যাঁ। এই যে nth রুটের যে এমসিকিউ, এটা আর কি, 16 এর 4তম মূল কত? 16 এর 4তম মূল কত? মানে ঘটনাটা হচ্ছে এই যে 4th root 16 সমান সমান কত হবে? 4th root 16 সমান সমান কত হবে এটা দেখাতে হবে। তাহলে 4th root 16 তুমি কিন্তু ক্যালকুলেটরে দিলে ক্যালকুলেটর তোমাকে ইজিলি 2 দিয়ে দিবে। 4th root 16 মানে হচ্ছে কয়টা 2কে গুণ করলে, কয়টা প্লাসের 2 অথবা কয়টা মাইনাসের 2কে গুণ করলে 16 পাওয়া যাবে। ঠিক আছে, মানে সহজ কথা হচ্ছে যে 16কে 4 ভাগে, 4th root 16 মানে হচ্ছে 16কে একদম সমান 4 ভাগে ভাগ করতে হবে, যেই 4টা ভাগকে গুণ করে 16 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 লিখি তাহলে কত আসে? 16 আসে। তাহলে দেখো এই 16কে আমি 4 ভাগে ভাগ করলাম, যেখানে প্রতি ভাগে আছে 2, এবং এই 4টা 2কে যদি আমি গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে 16। তাহলে এই 16 এর একটা মূল হচ্ছে 2। 4th রুটে হচ্ছে 4টা মূলের একটা হচ্ছে 2। ঠিক আছে, 16 এর ভিতরে আমার 4টা সংখ্যা বের করতে হবে, একই সংখ্যা 4টা বের করতে হবে, যেই 4টাকে গুণ করলে 16 পাওয়া যায়। একইভাবে তুমি দেখো, আমি যদি -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 লিখতাম, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, তাহলে 4 4 16। তাহলে এই 16 এর ভিতরে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে -2। 4টা -2কে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আবার 16 পাওয়া যায়। তাহলে 16 এর 4th রুট হচ্ছে 2 এবং -2। আশা করি এমসিকিউটা বুঝতে পেরেছো। এটা সরাসরি ক্যালকুলেটরে দিবা, এটা সরাসরি ক্যালকুলেটর। তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 4th রুট যদি হয় 2 এবং -2, তাহলে এই যে কিউবিক রুট শুধু -3 কেন? এই রুটের ভিতরে যদি কোনো বেজোড় সংখ্যা থাকে, রুটের ভিতরে যদি কোনো বেজোড় সংখ্যা থাকে তবে মূল একটা থাকবে, আর রুটের ভিতরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মূল হবে 2টা, প্লাসের একটা মাইনাসের একটা। মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে একদম সিম্পল, তোমাদেরকে আমি এবার সব কিছু ক্যালকুলেটর একটু দেখাই, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই যে দেখো মাইনাস, এই যে কিউবিক রুট কেমনে তুলতে হয় আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি বলছি তোমাদেরকে কেমনে কি করবা। শিফট দিয়ে তোমরা হচ্ছে স্কোয়ার রুটে চাপ দিবা, তাহলে কিউবিক রুট চলে আসবে। তাহলে মাইনাস কিউবিক রুট কত? 27 ইকুয়াল দাও -3। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এতকে 3/2 সূচকে প্রকাশ করলে নিচের কোনটি হবে? কথাটা বুঝতে চেষ্টা করো। 64/729কে 3/2 সূচকে প্রকাশ করলে কোনটি হবে? অর্থাৎ 3/2 হবে বেস, এই 3/2-র উপরে পাওয়ার কত দিয়ে বা কিভাবে সাজালে এই 64/79 পাওয়া যাবে? তুমি জাস্ট এই সবগুলো অপশন চেক করবা। কিভাবে? দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট ভগ্নাংশ দিবা, তাহলে 2/3, 2 ডিভাইডেড বাই 3 পাওয়ার -6 আসছে 729 ডিভাইডেড বাই 64। এখানে যা ছিল তার উল্টা চলে আসছে। তাহলে 2/3 পাওয়ার -6 দিলে এটা ভগ্নাংশটা উল্টা চলে আসে। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 2/3 বদলে দিতে হবে 3/2 দিয়ে। আমরা চেক করি, চলো। এই যে 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার -6, এই যে দেখো 64/79। তাহলে অ্যান্সার কোনটা? এটা। সব কিছু এখন ক্যালকুলেটরে।
64 ডিভাইডেড বাই 729কে 3/2 সূচকে প্রকাশ, তো 3/2 হবে বেস, তার উপরে যে কোনো একটা পাওয়ার দিয়ে 64 ডিভাইড বাই 729 পেতে হবে। তাহলে এই অপশনগুলোকে ক্যালকুলেটারে চাপ দিয়ে দেখবা কোন অপশনটাতে এই জিনিসটা আসে, যে অপশনটাতে এই জিনিসটা আসবে সেটাই অ্যান্সার। শেষ, সব কিছু ক্যালকুলেটরে হবে, ঠিক আছে? যেটা বলছিলাম এখানকার সব কিছু কি হবে আমার ক্যালকুলেটরে হবে, মানে ক্যালকুলেটরে কোনো বিকল্প নাই, মানে খুব সহজ জিনিস, আমি কেন কঠিনভাবে করতে যাব। দেখো একদম সরাসরি লগ, এই যে আমি হচ্ছে লগ ফাংশন তুললাম, ধরো সামথিং বেজ লগ সামথিং, এটা আমি তুললাম ক্যালকুলেটর, এটা এই যে অন বাটনের ঠিক নিচে এটা আছে, অন বাটনের যাদের 991 নাকি এটা, হ্যাঁ ইএস প্লাস এই টাইপের ক্যালকুলেটর যারা আছে তার মানে প্রায় মোটামুটি সব ক্যালকুলেটরে এটা পাওয়া যায়, ওই এফএক্স এর ক্যালকুলেটর সম্ভবত বাদে। তো দেখো লগের ভিত্তি হচ্ছে 3 চাপ দিয়ে আমি এই যে গোল বাটনের এই যে সাইডে চাপ দিলাম, চলে আসলো আমার সংখ্যাটাতে, সংখ্যাটা কত 1/, তাহলে ভগ্নাংশ 1 ডিভাইডেড বাই কিউবিক রুট 3, তাহলে আমি এই যে শিফট প্লাস রুট ওভারে চাপ দিলে কিউবিক রুট চলে আসবে, কিউবিক রুট 3 ইকুয়াল দিবা -1/3 অ্যান্সার। সব ক্যালকুলেটরে যেমনে আছে এটা হুবহু ক্যালকুলেটরে তুলে ইকুয়াল দিবা, চলে আসবে। তাহলে আমি একটা দেখাই দিলাম, বাকিটা তোমরা পারবা। এখন কথা হচ্ছে এইটা কি করবা, এইটা তোমরা কি করবা দেখো, এটাও ক্যালকুলেটরে দেখো তোমাদেরকে দেখাই লগ 2, তাহলে লগ তুলে বেজ হচ্ছে 2, সংখ্যার এখানে চলে আসো, এখানে আবার একটা লগ 2 আছে, তাহলে আবার একটা লগ চাপ দিবে এর ভিতরে, ঠিক আছে? দেওয়ার পরে এইটারও বেজ কত 2, তারপরে আসো সংখ্যাটাতে চলে যায়, সংখ্যা হচ্ছে 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2, তারপর আরেকটা পাওয়ার 2, তাহলে আবার পাওয়ারে চাপ দিয়ে আবার 2, আবার পাওয়ারে চাপ দিয়ে আবার 2, 3টা 2 হইল তাই না, পাওয়ার হিসেবে 3টা 2, তারপরে পাওয়ার 3 ইকুয়াল দিবা, ম্যাথ এরর চলে আসছে তাই না? তাহলে তোমরা কি করবা, এই যে দেখো উপরের যেই পাওয়ার 3 আছে সেটা একটু কেটে দিবা, কেটে দিয়ে ইকুয়াল দিবা, আসছে 4, আসছে কত 4, মানে এই পাওয়ার 3 বাদে এইখানকার পাওয়ার 3 বাদে উত্তর আসে 4, কথাটা বুঝো, এখানকার পাওয়ার 3 বাদে উত্তর আসে 4, এই এতটুকুর অ্যান্সার ক্যালকুলেটর কত দেয়, এতটুকুর অ্যান্সার ক্যালকুলেটর দেয় হচ্ছে 4, তাহলে তার উপরে পাওয়ার আছে আরো 3, তাহলে 4 কিউবে কত 64, দিস ইজ দ্য অ্যান্সার। বুঝা গেল? সহজ জিনিস। এই পুরাটা ক্যালকুলেটরে তুলবা, তুলে ইকুয়াল দিবা, সমাধান দিয়ে দিবে। আমি এই দুইটা থেকে একটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি এই 8 নাম্বারটা আমি ক্যালকুলেটর তুলে তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সহজ একটা জিনিস ক্যালকুলেটর তুলে দেখাচ্ছি। এই যে দেখো ক্যালকুলেটর, তো এটা হচ্ছে 5 পাওয়ার 5 বেজ লগ 3 স্কয়ার, তাহলে 5 পাওয়ার দিলাম, তাহলে এই যে বেজগুলা লগ দিলাম, বেজ হচ্ছে আমার 5, সংখ্যা হচ্ছে 3 স্কয়ার, মানে 9 বা 3 স্কয়ার যেটাই লেখো না কেন, তো ইকুয়াল দিলে 9 চলে আসছে অ্যান্সার। এই যে তো এটা নিজেরা করবা। এখন এটা কি করবা, এই যে জিনিসটা চমৎকার একটা জিনিস, আমি আবারও বলছি পুরাটা যেভাবে আছে ঠিক সেইভাবে ক্যালকুলেটর তুলে ইকুয়াল দিবা, উত্তর চলে আসবে। আমি তুলে দেখাই, লগ রুট বেজ হচ্ছে √2, সংখ্যা হচ্ছে 3, তাহলে বেজ √2 সংখ্যা হচ্ছে 3, শেষ, তারপরে ইনটু, তারপরে আবার লগ, বেজ হচ্ছে √3 তাই না, বেজটা কত √3, যে বেজ হচ্ছে √3, তাহলে √3 দাও, দেন সংখ্যা হচ্ছে কত 5 দিবা, আবার ইনটু দিবা, দেন আবার লগ, বেজ হচ্ছে √5, তাহলে √5 দাও, সংখ্যা হচ্ছে 2 ইকুয়াল দিলাম, একদম 8, সুন্দর মতো চলে আসছে। তাহলে এখানকার প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটরে করে নিবা ভাইয়ারা, হ্যাঁ যেভাবে আছে ঠিক সেভাবে ক্যালকুলেটর তুলে ইকুয়াল দিয়ে দিবা, যেভাবে আছে সেইভাবে তুলে ক্যালকুলেটরে ইকুয়াল দিয়ে দিলেই উত্তর দিয়ে দিবে ক্যালকুলেটর। এই প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি করে ফেলা যাবে। এখন তোমাদের বিশ্বাস হচ্ছে না এটা ক্যালকুলেটরে করা যাবে, চলো তোমাদেরকে একটু দেখাই এটা যে ক্যালকুলেটরে করা যায়। দেখো লগ 3 15, এই যে 3 বেজ লগ 15, তাহলে বেজ হচ্ছে 3, এখানে সংখ্যা 15 মাইনাস 3 বেজ লগ 5, 3 বেজ লগ 5 ইকুয়াল দা 1,
দেখছো কি সুন্দর অ্যান্সার চলে আসছে। তো এগুলো সব ক্যালকুলেটরে, হ্যাঁ এগুলো যা আছে সব কিছু তোমাদের করতে হবে ক্যালকুলেটরে, তোমরা করতে পারবা। এখন এই প্রশ্নটা নিয়ে একটু হেজিটেশন হতে পারে, এটা কি ক্যালকুলেটরে সলভ করা যাবে? হ্যাঁ যাবে। কিভাবে দেখো, এই লেফট সাইড হচ্ছে 2 বেজ লগ 7, তাহলে তুমি 2 বেজ লগ 7 এর ভ্যালু আগে বের করো। সেটা কত? এটার মান হচ্ছে 2.80735 লিখে রাখলা। তারপরে তুমি এই যে ভগ্নাংশ তোলার পরে 10 বেজ লগ 7 দাও, 10 বেজ লগ 7 ডিভাইডেড বাই 10 বেজ লগ 2, 10 বেজ লগ 2 ইকুয়াল দাও, এটাও আসছে 2.80735। তার মানে এই অংশ সমান এই অংশ, তার মানে 1 নাম্বার সঠিক। 2 নাম্বার 3 নাম্বার তো ক্যালকুলেটর ইজিলি বের করতে পারবা।